রাজধানী সহ সারা দেশেই চলছে কোটা সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। বৃহস্পতিবার 18 জুলাই এই কর্মসূচির শুরুর পরপরই ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলায় ধাওয়া পাল্টা ধাওয়া হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে আইনমন্ত্রী জানান সরকার কোটা সংস্কারের পক্ষে এবং প্রধানমন্ত্রী কোটা আন্দোলনকারীদের প্রস্তাব গ্রহণ করেছেন। আন্দোলনকারীদের সঙ্গে বসতে রাজি আছেন সরকার। আজ বৃহস্পতিবার 18 জুলাই কর্মসূচি শুরুর দিন সকাল 10টায় ঢাকার মেরুলবাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে বেলা 11:15টার দিকে ব্র্যাকের শিক্ষার্থীদের অবরোধের এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় প্রথমবার শিক্ষার্থীরা পিছু হটলেও পরে তারাও পুলিশের দিকে তেড়ে আসেন। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকেন। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটায়, কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এদিকে রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় একই দিন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এদিন দুপুর 12:15টার পরে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর 10 নম্বরের দিকে নিয়ে যায়। এর আগে 10 নম্বর গোলচত্বরের পশ্চিম পাশে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের ইটপাটকেল ছুড়তে দেখা যায়। জবাবে পুলিশও সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে। বর্তমানে মিরপুর ও এর আশেপাশের এলাকার সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। রাজধানীর বাইরেও চট্টগ্রামে পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল 10টার দিকে চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানেও বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে এর জবাবেও শিক্ষার্থীরা ইট ছুঁড়ে মারেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহতও হয়েছেন এমন খবর পাওয়া গেছে। এর বাইরে মাদারীপুরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়াও ঢাকার উত্তরা এলাকায় আন্দোলনকারীর সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শাটডাউন কর্মসূচির দিন সকাল 11টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে ঢাকা ময়মনসিংহ সড়কের উত্তর অংশে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1:30টার দিকে হাউস বিল্ডিং থেকে রাজলক্ষ্মী মোড় পর্যন্ত সড়কে আন্দোলনকারীরা অবস্থান করেন। এ সময় তাদের উপর সাউন্ড গ্রেনেড ও কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ ও র্যাব। এতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। পাশাপাশি রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শনির আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল সহকারে যাত্রাবাড়ির দিকে আসার চেষ্টা করেন। এ সময় তাদের ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানো গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়েন। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এবছর কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীসহ 7 জন নিহতের খবর পাওয়া গেছে। বিজন কুমার, দ্য রিপোর্ট.লাইভ, ঢাকা।